প্রিয় দর্শক, আজকের আমি আপনাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। এই দুটো ভিডিও কলকাতার সাংবাদিকদের। আপনারা এই দুটো ভিডিওকে ভালোভাবে একটু লক্ষ্য করুন, কি কথা বলছে দেখুন। বলি, ভারত সরকার এই যে শিলিগুড়ি করিডোরের যে অংশ, ওই অংশকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার কথা বলছেন। এই মূর্তি ও মন্দিরের ক্ষতি হলে রংপুর দখলে দেরি করবে না ভারত ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপও নিতে পারে। ভারত হাত গুটিয়ে আর বসে থাকবে না, কারণ এই ভারত মোদির ভারত সেই পুরনো ভারত নয় যেখানে মেরেছ কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না, এই ভারত আর নেই। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রাম মূর্তির গায়ে হাত পড়লে তার প্রতিক্রিয়া ভারতের জনগণের মধ্যেও নিদারুণ হবে, এটা বললে একদম ভুল নেই। যদি যদি এইটুকু জায়গা আমাদের থাকতো, তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো বা বিহার চলে যেতে পারতো। সমস্যাটা হয়ে গেছে এই রংপুরটা থাকাতে যে কোনো ধরনের যাতায়াত এই মেঘালয়, অসম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে আসতে হয়। এই মিজোরাম থেকে শুরু করে এই জায়গাটার পাশেও একটা গলার কাটা হয়ে আছে। এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম। যদি এইটুকু জায়গা আমাদের থাকতো, তাহলে একদম নাগাল্যান্ড থেকে লক্ষ্য করেছেন যে তারা কি কথাগুলো বলেছে। অর্থাৎ সোজা কথায় যেটি বলা যায় যে শিলিগুড়ি যে করিডোর আছে, যাকে আমরা চিকেন নেক নামে পরিচিত, এবং এই চিকেন নেক দিয়ে কিন্তু ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে তারা আসা যাওয়া করে। এই 7টি রাজ্যকে যদি আপনি একটু বিচ্ছিন্ন করে ফেলতে পারেন এবং এই সংক্ষিপ্ত যে করিডোরটি রয়েছে, এই সংক্ষিপ্ত পরিসরে যে করিডোর রয়েছে ভারতের, এটি ভারতের বড় ধরনের একটি আতঙ্কের বা উদ্বেগের বিষয়। কারণ হচ্ছে এই পথটি যদি ভারতের হাতছাড়া হয় তাহলে ভারত মহাবিপদে পড়বে। কিন্তু বাংলাদেশের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব আদৌ না। কেন তারা এই ধরনের আগ বাড়িয়ে কথা বলে এবং বাংলাদেশকে আক্রমণ করার পায়তারা করছে? আমাদের বুঝতে হবে, কোনো সাংবাদিকদের মুখ থেকে যখন কোনো কথা উঠে আসে সেটিকে গুরুত্ব দিতে হবে। কারণ ভারতের অভ্যন্তরীণভাবে যে বিষয়গুলো চর্চা হয় এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে যে বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে এবং রাজনীতিবিদদের মধ্যে যে কথাগুলো সাধারণত উঠে আসে, সেই বিষয়গুলোকে সাংবাদিকরা হাইলাইট করে এবং তারই কিন্তু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই দুই সাংবাদিকদের মুখ থেকে। অর্থাৎ তারা কি কথা বলছে, সরাসরি তারা রংপুর, দিনাজপুর বিচ্ছিন্ন করে তারপর বাংলাদেশের এক অংশ ভারতের মধ্যে নিয়ে ফেলবে, তারপরে ভারতের বিশাল অঞ্চল জুড়ে তারা এই করিডোরকে আরো প্রসারিত করবে। এটি হচ্ছে ভারতের বড় ধরনের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদের অবশ্যই বাংলাদেশে রক্ষা করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিস্থিতি বাংলাদেশের সেনাবাহিনীর যে ছাড় দিবে না, এটা একদম নিশ্চিত। বাংলাদেশের সেনাবাহিনীর যত শক্তি আছে, যত সামর্থ্য আছে, সবগুলো তারা প্রয়োগ করবে আশা করি।